প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণী গণিত কোষে দেখি 5.3 এর পার্ট 1 করব। কোষে দেখি 5.2তে আমরা a প্লাস বি তার হোল কিউবের সূত্র শিখেছি। a প্লাস বি তার হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখান থেকে এই পার্টটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে লিখতে পারি বা a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। বা এখান থেকে a কিউব আর বি কিউবকে আমরা পাশাপাশি লিখতে পারি a কিউব প্লাস বি কিউব, আর এই দুটো থেকে যদি 3ab কমন নিয়ে নিই প্লাস 3ab কমন নিলে থাকছে a প্লাস বি সমান a প্লাস বি তার হোল কিউব। বা আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি তার হোল কিউব মাইনাস এই 3ab ইন্টু এ প্লাস বি পাশে আসলে মাইনাস হয়ে যাবে 3ab ইন্টু এ প্লাস বি। এবার দেখো এই দুটোর থেকে আমরা কমন নিতে পারছি a প্লাস বি, তাহলে a প্লাস বি কমন নিলে আমাদের থাকছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab সমান a প্লাস বি। এবার এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র বিশ্লেষণ করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এখন a প্লাস বি সামনে রইল, এখানে দেখো মাইনাস 3ab থেকে প্লাস 2ab বাদ দিলে থাকছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র, মানে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 5.3 করতে গেলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা শিখেছি এ মাইনাস বি তার হোল কিউব সমান এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। বা এ মাইনাস বি তার হোল কিউব সমান আমরা যদি এ কিউব মাইনাস বি কিউব পাশাপাশি নিয়ে এলাম আর এখান থেকে 3ab কমন নিলে মাইনাস 3ab কমন নিলে থাকছে এ মাইনাস বি। বা এই মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি অংশটাকে যদি এদিকে নিয়ে আসি আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান এ কিউব মাইনাস বি কিউব। বা এই দুটোর থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই তাহলে থাকছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 3ab সমান হলো এ কিউব মাইনাস বি কিউব। বা এ মাইনাস বি কমন রইল, এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র বিশ্লেষণ করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab সমান হলো এ কিউব মাইনাস বি কিউব। বা এ মাইনাস বি ইন্টু এখানে দেখো প্লাস 3ab থেকে মাইনাস 2ab বাদ গেলে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো এ কিউব মাইনাস বি কিউব। অর্থাৎ এই পুরোটাকে যদি আমরা বাম পক্ষকে ডান দিকে ডান পক্ষকে বাম দিকে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হলো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র। তাহলে দেখো এই দুটো গুণ করলে আমরা এটা পাবো গুণফল, আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এই দুটো উৎপাদক পাবো আমরা। তাহলে এই মূলত এই দুটো সূত্রের সাহায্যেই আমরা এই কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো শুরু করছি। কোষে দেখি 5.3তে দেখো প্রথমে একটি চার্ট করে দেওয়া আছে, এখানে বলেছে ফাঁকা ঘরে বুঝে লিখি। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, এখানে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, আর এখানে গুণফল লিখতে হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করে অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করে। তাহলে আমাদের এখানে প্রথম সংখ্যামালা দেওয়া আছে এক্স প্লাস 9 আর দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। এই দুটোকে গুণ করে সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করব।
দেখো প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা লিখে নিয়েছি, তাহলে গুণফল সমান x প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। দেখো এখানে x প্লাস 9 আছে, এইখানে প্লাস রয়েছে আর এইখানে মাইনাস রয়েছে, এটা দেখে আমাদের বুঝতে হবে এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে আসবে, কারণ আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রের আকারে আমরা নেব, অর্থাৎ এখানে x প্লাস 9 রয়েছে, পরেরটা এক্স স্কোয়ার মাইনাস এ বি ছিল, তাহলে এখানে x ইন্টু 9 প্লাস 9 স্কোয়ার। যদি এই আকারে আমরা লিখতে পারি তাহলে এটা সমান যেমন a কিউব প্লাস বি কিউব লেখা যায়, তেমনি এখানেও আমরা লিখতে পারি x কিউব প্লাস 9 কিউব। এবার এক্স কিউব প্লাস 9 কিউবের মান আমরা লিখে দেব 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে 9কে 9 8 9 72, অর্থাৎ 729। তাহলে এটাই হবে নির্ণয় গুণফল। এরপর 2 নম্বর অঙ্কে দেখো প্রথম সংখ্যামালা দেওয়া আছে 2a মাইনাস 1, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া নেই, অর্থাৎ দ্বিতীয় সংখ্যামালা বের করতে হবে। আর গুণফল দেওয়া আছে 8a কিউব মাইনাস 1, এখানে কিন্তু অঙ্কটা করেই দেওয়া আছে। 8a কিউবকে আমরা লিখতে পারি 2a তার হোল কিউব মাইনাস 1। এবার তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র বিশ্লেষণ করলে এখানে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেই আকারে ভেঙে লেখা হয়েছে 2a মাইনাস 1, আর এটাকে ভাঙলে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা হলো দ্বিতীয় সংখ্যামালা, অর্থাৎ দ্বিতীয় সংখ্যামালার ঘরে বসবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো 3 মাইনাস 5c, আর এখানে দ্বিতীয় সংখ্যামালা বের করতে হবে, এখানে গুণফল দেওয়া আছে, ঠিক এইটার মতো করে এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে বিশ্লেষণ করব। তাহলে গুণফল লিখে নিয়েছি 27 মাইনাস 125 সি কিউব। এবার এটাকে আমরা কিউবের সূত্রে নিতে গেলে 27কে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা জানি 3 কিউব সমান হচ্ছে 27, তাহলে এখানে লিখছি 3 কিউব মাইনাস 125 হচ্ছে 5 কিউব, তাহলে লিখতে পাচ্ছি 5c তার হোল কিউব। এবার a কিউব মাইনাস b কিউব, এর সূত্রে ভাঙলে আমরা লিখতে পাচ্ছি 3 মাইনাস 5c, অর্থাৎ এখানে আমি সূত্রটা লিখে দেখাচ্ছি, দেখো a কিউব মাইনাস b কিউব, এর সূত্র হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a বলতে 3, b বলতে 5c, তাহলে a মাইনাস বি অর্থাৎ 3 মাইনাস 5c ইন্টু এ স্কোয়ার বলতে এখানে 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 5c প্লাস হচ্ছে 5c তার হোল স্কোয়ার সমান 3 মাইনাস 5c ইন্টু এখানে 3 3 9, 3 5 15c প্লাস 15c প্লাস হচ্ছে 5 5 25, 25c স্কোয়ার। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, অতএব আমরা লিখে দেবো দ্বিতীয় সংখ্যামালা সমান 9 প্লাস 15c প্লাস 25c স্কোয়ার, এটাই উত্তর। এবার 4 নম্বর অঙ্কে দেখো প্রথম সংখ্যামালা a প্লাস বি প্লাস সি, আর দ্বিতীয় সংখ্যামালা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে এই দুটোকে আমরা পাশাপাশি বসিয়ে গুণ করব। a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এখানে দেখো এটা a প্লাস বিটাকে একসঙ্গে ধরলে আমরা এটাকে লিখতে পারছি a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্র, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এটা এখানে a বলতে a প্লাস বি আর b বলতে সি, তাহলে আমরা লিখতে পারবো a প্লাস বি তার হোল কিউব প্লাস সি কিউব, এটাই হচ্ছে নির্ণয় গুণফল। 5 নম্বর অঙ্কে দেখো প্রথম সংখ্যামালা 3x আর দ্বিতীয় সংখ্যামালা 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে গুণফল নির্ণয় করতে হবে আমাদের, আমরা পাশাপাশি বসিয়ে সূত্রের সাহায্যে গুণ করব। তাহলে গুণফল সমান হবে 3x ইন্টু হচ্ছে
2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এইবার দেখো আমরা যদি এখানে এই 2x মাইনাস 1কে এ ধরি 2x মাইনাস 1 সমান এ এবং x প্লাস 1 সমান বি, তাহলে এ আর বি এই দুটোকে যোগ করলে দেখো কি পাওয়া যায়, এ প্লাস বি সমান 2x মাইনাস 1 প্লাস হচ্ছে x প্লাস 1। দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, রইল হচ্ছে 3x। তাহলে এবার আমরা এই 3x এর জায়গায় a প্লাস বি লিখব, অর্থাৎ a প্লাস বি ইন্টু এখানে এটা এ ধরা হয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে চলে এলো, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব। এবার এ ও বি এর মান বসিয়ে দেব, এর মান হচ্ছে 2x মাইনাস 1 তার হোল কিউব প্লাস বি এর মান হলো x প্লাস 1 তার হোল কিউব। তাহলে এটাই হচ্ছে নির্ণয় গুণফল। 6 দাগের অঙ্কে দেখো x বাই ওয়াই প্লাস 1, এটা হলো প্রথম সংখ্যামালা আর এটা হলো দ্বিতীয় সংখ্যামালা। এই দুটোকে পাশাপাশি বসিয়ে আমরা সূত্রের সাহায্যে গুণ করে গুণফল নির্ণয় করব। তাহলে গুণফল সমান x বাই ওয়াই প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই প্লাস 1 সমান এক্স বাই ওয়াই প্লাস 1 ইন্টু এটাকে লেখা যায় এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে এলো, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব আকারে আমরা লিখতে পারবো। তাহলে এটাকে লিখবো এক্স বাই ওয়াই তার হোল কিউব প্লাস 1 কিউব, অর্থাৎ এক্স কিউব বাই ওয়াই কিউব প্লাস 1। এটাই হচ্ছে উত্তর। 7 নম্বর অঙ্কে দেখো প্রথম সংখ্যামালা রয়েছে 4a মাইনাস 5b আর দ্বিতীয় সংখ্যামালা রয়েছে 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। আমরা এই দুটোকে পাশাপাশি বসিয়ে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। তাহলে গুণফল সমান হচ্ছে 4a মাইনাস 5b ইন্টু এখানে 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার সমান 4a মাইনাস 5b ইন্টু এখানে 16a স্কোয়ারকে আমরা লিখতে পারি 4a তার হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু 5b প্লাস হচ্ছে 5b তার হোল স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব আকারে লিখতে পারবো। তাহলে এটাকে লিখছি 4a তার হোল কিউব মাইনাস 5b তার হোল কিউব। 4-এর কিউব করলে 4 4 16 4 16 64 64a কিউব মাইনাস 5-এর কিউব করলে 5 5 25 5 25 125b কিউব। এটাই হচ্ছে নির্ণয় গুণফল। এবার 8 নম্বর অঙ্কে দেখো প্রথম সংখ্যামালা নির্ণয় করতে হবে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে। তাহলে গুণফলটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, দেখব একটা সংখ্যা এটা বেরোবে, বাকিটাই প্রথম সংখ্যা হবে। এটাকে দেখো আমরা লিখতে পারি এ বি তার হোল কিউব মাইনাস সি ডি তার হোল কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা প্রয়োগ করলে আমরা লিখতে পারবো এ বি মাইনাস সি ডি, এখানে হচ্ছে এ বি তার হোল স্কোয়ার প্লাস এ বি ইন্টু সি ডি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যাচ্ছে এ বি মাইনাস সি ডি ইন্টু হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এই সংখ্যামালাটা আমাদের দেওয়া আছে, এটা দ্বিতীয় সংখ্যামালা, অতএব প্রথম সংখ্যামালা হবে এ বি মাইনাস সি ডি। তাহলে প্রথম সংখ্যামালা সমান এ বি মাইনাস সি ডি, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 9 নম্বর অঙ্কে প্রথম সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয়টা নির্ণয় করতে হবে, আর এখানে গুণফল দেওয়া আছে। আগেরটার মতোই এই গুণফলকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যে দুটো উৎপাদক পাবো তার মধ্যে একটা সংখ্যা দ্বিতীয়, একটা হবে প্রথম সংখ্যা। তাহলে এটাকে আমরা লিখতে পারছি 1 কিউব মাইনাস,
দেখো 64কে আমরা 4 কিউব লিখতে পারি, তাহলে 4y তার হোল কিউব। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে a মাইনাস b অর্থাৎ 1 মাইনাস 4y ইন্টু a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস a ইন্টু b অর্থাৎ 1 ইন্টু 4y প্লাস b স্কোয়ার তাহলে 4y তার হোল স্কোয়ার সমান 1 মাইনাস 4y ইন্টু 1 প্লাস 4y প্লাস 4 4 16 y স্কোয়ার। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের দেওয়া আছে, এটা প্রথম সংখ্যামালা, অতএব এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, অর্থাৎ দ্বিতীয় সংখ্যামালা সমান 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার, এটাই উত্তর। 10 নম্বর অঙ্ক দেখো, প্রথম সংখ্যামালা দেওয়া আছে 2p প্লাস 1, দ্বিতীয় সংখ্যামালা নির্ণয় করতে হবে আর গুণফল দেওয়া আছে আমাদের 8 ইন্টু p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। তাহলে গুণফলকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে 8টাকে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে এখানে লেখা যাচ্ছে 2 ইন্টু p মাইনাস 3 তার হোল কিউব প্লাস এখানে 343কে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে দেখো, প্রথমে 7 দিয়ে যাচ্ছে, 4 সাথে 28, 29 3 2 আর 4 6 থাকছে 63, 7 নং 63, তাহলে 7 সাথে 49, 7 কিউব। তাহলে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে আমরা লিখতে পারি a প্লাস b অর্থাৎ 2 ইন্টু p মাইনাস 3 প্লাস 7 ইন্টু a স্কোয়ার বলতে এখানে 2 ইন্টু p মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু p মাইনাস 3 তার হোল স্কোয়ার। এবার মাইনাস a ইন্টু b অর্থাৎ 2 ইন্টু p মাইনাস 3 ইন্টু b মানে 7 প্লাস হচ্ছে 7 স্কোয়ার সমান, তাহলে লেখা যাচ্ছে এখানে গুণ করলে 2p মাইনাস 6 প্লাস 7 আর এখানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু p মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাহলে 2টাকে ভেতরে গুণ করে দিলে আমরা লিখতে পারছি 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 7 × 14 ইন্টু p মাইনাস 3 প্লাস হচ্ছে 7 সাথে 49। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের দেওয়া আছে, এখানে দেখো 2p মাইনাস 6 প্লাস 7, এখান থেকে 7 থেকে 6 বাদ গেলে 1 থাকছে, তাহলে 2p প্লাস 1, এটা হলো প্রথম সংখ্যামালা, বাকিটাই হবে দ্বিতীয় সংখ্যামালা। তাহলে এখানে 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 14 ইন্টু p মাইনাস 3 প্লাস হচ্ছে 49, এটা হলো দ্বিতীয় সংখ্যামালা, তাহলে এটাই উত্তর। অতএব দ্বিতীয় সংখ্যামালা সমান 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 14 ইন্টু p মাইনাস 3 প্লাস হচ্ছে 49, এটাই উত্তর। 11 নম্বর অঙ্কে দেখো, প্রথম সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে, তাহলে এই দুটোকে গুণ করে আমরা গুণফল নির্ণয় করব। সুতরাং গুণফল সমান m মাইনাস p ইন্টু m প্লাস n তার হোল স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস p প্লাস n প্লাস p তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে m প্লাস nকে যদি আমরা a ধরি m প্লাস n সমান a এবং n প্লাস p সমান b। এবার a মাইনাস b করলে দেখো a মাইনাস b সমান m প্লাস n মাইনাস n মাইনাস p, n কেটে গেল, রইল m মাইনাস p, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে m মাইনাস p রয়েছে, এখানটা আমরা লিখতে পারি a মাইনাস b সমান, তাহলে a মাইনাস b ইন্টু m প্লাস n সমান a ধরেছি, তাহলে a স্কোয়ার প্লাস a ইন্টু b ab প্লাস b স্কোয়ার। এবার দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্রে চলে এলো, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব, a ও b এর মান বসিয়ে পাই m প্লাস n তার হোল কিউব মাইনাস n প্লাস p তার হোল কিউব, a ও b এর মান বসিয়ে
তাহলে এটা হচ্ছে গুণফল, অর্থাৎ এটাই উত্তর। 12 নম্বর অঙ্কে দেখো প্রথম সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে, এবার গুণফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথম আর দ্বিতীয়কে পাশাপাশি বসিয়ে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। গুণফল সমান, তাহলে এখানে 3a - 2b তার হোল স্কোয়ার প্লাস 3a - 2b ইন্টু 2a - 3b প্লাস 2a - 3b, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। একে আমরা গুণ করব দ্বিতীয় সংখ্যামালা a প্লাস b দ্বারা। এবার দেখো এখানে এই সংখ্যামালাটাকে যদি আমরা x ধরে নিই আর এটাকে যদি আমরা y ধরে নিই, তাহলে কি পাওয়া যাচ্ছে? ধরি 3a - 2b সমান x এবং 2a - 3b সমান হচ্ছে y। এবার আমরা x - y করলে পাচ্ছি দেখো 3a - 2b মাইনাস 2a - a প্লাস 3b। তাহলে এখানে 3a থেকে 2a বাদ গেলে থাকছে a, প্লাস 3b থেকে 2b বাদ গেলে থাকছে প্লাস b, অর্থাৎ a প্লাস b পেলাম। তাহলে আমাদের যে a প্লাস b রয়েছে এই জায়গাটায় আমরা x - y লিখব। তাহলে লিখছি এখানে এটা সমান আমরা ধরেছি x, তাহলে x স্কোয়ার প্লাস x ইন্টু ওয়াই, x ইন্টু ওয়াই প্লাস এটাও ধরেছি y, তাহলে y স্কোয়ার ইন্টু হচ্ছে x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই। এবার দেখো x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র। সুতরাং আমরা লিখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার মান বসিয়ে দিলে এক্সের মান হচ্ছে 3a - 2b তার হোল কিউব মাইনাস ওয়াইয়ের মান হলো 2a - 3b তার হোল কিউব। এখানে লিখে দেবো এক্স ও ওয়াইয়ের মান বসিয়ে পাই, এটাই উত্তর। পরে দেখো 2 অঙ্কে রয়েছে সরল করি সূত্রের সাহায্যে। তাহলে এখানে আমরা সূত্রের সাহায্যে গুণ করে সরল করব। দেখো এখানে যদি আমরা a প্লাস বি এর পাশে এই অংশটাকে নিয়ে আসি, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই দুটোকে পাশাপাশি রাখছি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এইটা সমান সূত্র আসছে এ কিউব প্লাস বি কিউবের, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, আর এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এবার দেখো এটাকে আমরা লিখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব তার হোল স্কোয়ার। তাহলে লেখা যায় a টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, এটাই উত্তর। 2 নম্বর অঙ্কে রয়েছে a - 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব সমান, দেখো এটাকে আমরা লিখছি a - 2b রইল, আর এই অংশটাকে আমরা একটু সাজিয়ে লিখলে এ স্কোয়ার প্লাস এখানে a ইন্টু 2b প্লাস 2b তার হোল স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। তাহলে এটা দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রের আকারে রয়েছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব আকারে লেখা যায়। তাহলে এখানে লেখা যায় এ কিউব মাইনাস 2b তার হোল কিউব, পাশে রয়েছে এ কিউব প্লাস 8b কিউব। এবার এটাকে আমরা লিখতে পারছি এ কিউব মাইনাস 2 কিউব বলতে 2 2 4 4 2 8 8b কিউব ইন্টু হচ্ছে এ কিউব প্লাস 8b কিউব। এবার আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, অর্থাৎ এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস 8b কিউব তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পাচ্ছি a টু দি পাওয়ার 6 মাইনাস 8 8 64 b টু দি পাওয়ার 6, এটাই উত্তর। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো লিখে নিয়েছি আমরা। তাহলে এখানে আমি লিখছি 4a স্কোয়ারকে 2a তার হোল স্কোয়ার মাইনাস 9কে লেখা আছে 3 স্কোয়ার ইন্টু এখানে লেখা যাচ্ছে 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার
এটাকে লেখা যাচ্ছে 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এবার দেখো এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে লেখা যায়, অর্থাৎ 2a প্লাস 3, আর 2a মাইনাস 3 লেখা যায়, অর্থাৎ 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3 লেখা যায়। আর পাশেরগুলো যেমন লিখেছি তেমনই রইল। তাহলে 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইন্টু হচ্ছে 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এবার দেখো এইটার সঙ্গে যদি আমরা এটাকে পাশাপাশি নিই তাহলে সূত্রে পেয়ে যাচ্ছি আমরা 2a প্লাস 3 ইন্টু হচ্ছে 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে দেখো এটা a কিউব প্লাস বি কিউবের সূত্র। ঠিক একইভাবে এই অংশের সঙ্গে বাকি অংশ, অর্থাৎ 2a মাইনাস 3 ইন্টু 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এবার এটাকে পেয়ে যাচ্ছে আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্রে। সুতরাং এটাকে লেখা যায় 2a তার হোল কিউব প্লাস 3 কিউব ইন্টু হচ্ছে 2a তার হোল কিউব মাইনাস 3 কিউব সমান 2a কিউব করলে 8a কিউব প্লাস 3 3 9 3 9 27 ইন্টু হচ্ছে 8a কিউব মাইনাস 27 সমান এখানে এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 8a কিউব তার হোল স্কোয়ার মাইনাস 27 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি 8 8 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 27 স্কোয়ার করলে হচ্ছে 7 7 49 9 হাতে থাকে 4, 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 7 4 32 2 হাতে থাকে 3, 2 2 4 আর 3 7, 729। এটাই উত্তর। এবার 4 নম্বর অঙ্কে দেখো এখানে সরাসরি x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস পরের অংশ একইভাবে এখানে লেখা আছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আর পরের অংশে লেখা আছে জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব, এই এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল, সমান উত্তর হলো 0। এবার দেখো 5 নম্বর অঙ্ক রয়েছে এক্স প্লাস 1 ইন্টু এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লেখা যায়, প্লাস এখানে 2x মাইনাস 1 রয়েছে, এখানে লেখা যায় 2x তার হোল স্কোয়ার, 4x স্কোয়ার সমান 2x তার হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে প্রথম এই অংশ সমান লিখতে পারছি আমরা এক্স প্লাস 1, এই অংশ সমান আমরা লিখতে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই 1 কিউব, এক্স কিউব প্লাস 1 কিউব, এখানে প্লাস 2x তার হোল কিউব মাইনাস 1 কিউব প্লাস 2x তার হোল কিউব মাইনাস 1 কিউব, এখানে মাইনাস এক্স কিউব মাইনাস 1 কিউব, তাহলে এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস 1 কিউব সমান, তাহলে এক্স কিউব প্লাস 1 প্লাস 2x তার হোল কিউব মানে হচ্ছে 8x কিউব মাইনাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 1, তাহলে এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, এক্স কিউব কেটে গেল, রইল 8x কিউব প্লাস 1। এটাই উত্তর। এরপরে দেখো 3 নম্বর অঙ্কে রয়েছে এক্স প্লাস 1 বাই এক্স 1 মাইনাস 1 হলে এক্স কিউব মাইনাস 1 এর মান কি হবে। তাহলে প্রথমে আমরা এই অংশ থেকে লিখতে পাচ্ছি এক্স প্লাস 1 বাই এক্স সমান মাইনাস 1, বা এখানে এক্স লসাগু নিলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস 1, বা এখানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান এক্স দিকে গুণ করে দিলে মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এলে প্লাস এক্স প্লাস 1 সমান হচ্ছে 0।
তাহলে আমরা জানি, সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো এইটুকুর মান আমাদের বেরিয়েছে 0, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু 0 সমান 0 উত্তর। এরপর দেখো 4 নম্বর অঙ্কে রয়েছে a প্লাস 9/a সমান 3 হলে a কিউব প্লাস 27 এর মান কি হবে। আগের অঙ্কটার মতোই এখানে আমরা a প্লাস 9/a সমান রয়েছে 3, বা a লসাগু নিলে লিখতে পারি a স্কোয়ার প্লাস 9 সমান হচ্ছে 3, বা a স্কোয়ার প্লাস 9 সমান 3a, বা a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান হচ্ছে 0। এবার a কিউব, সুতরাং a কিউব প্লাস 27 সমান আমরা লিখতে পারছি a কিউব প্লাস 3 কিউব, তাহলে a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9। তো এই অংশের মান আমাদের বেরিয়েছে দেখো 0, অতএব আমরা লিখতে পারি a প্লাস 3 ইন্টু হচ্ছে 0 সমান 0 উত্তর। পরে 5 দাগের অঙ্কে রয়েছে a বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে a কিউব প্লাস বি কিউবের মান কি হবে। তাহলে এই অংশটা নিয়েই আমরা শুরু করব। a বাই বি প্লাস বি বাই এ সমান 1, এখানে যদি আমরা লসাগু নিই এ বি হবে লসাগু, বি দিয়ে ভাগ করলে এ থাকছে, তাহলে এ দিয়ে ওপরে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে ভাগ করলে বি থাকছে, বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার সমান 1, বা আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ বি, বা এ কিউব মাইনাস এ বি প্লাস বি কিউব সমান 0। এবার আমরা এদিকে এ কিউব প্লাস বি কিউব সমান সূত্রটা লিখলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই অংশটার মান আমাদের বেরিয়েছে 0, অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু 0 সমান 0 উত্তর। আজ তবে এই পর্যন্তই রইল। এর পরের ভিডিওতে আমরা 6 দাগের সবকটা অঙ্ক করব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।